মুসা নবী কথা বলার ফাঁকে একদিন বলতেছিল, মালিক, আমি যে আপনার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলি এমন সুযোগ আপনি আমারে দিছেন, এই নিয়ামতটা কি আরো কাউরে আপনি দিছেন নাকি? আল্লাহ বললেন, মুসা, আপনি তো আমার সাথে কথা বলেন একটা জায়গায় দাঁড়ায়, তার নাম হলো তুর পাহাড়। আপনি কথা বলেন একটা সময় নিয়া, এই সময়ের ভিতরে আপনার কথা বলতে হবে। আপনি কথা বলার সময় বিনা ওযুতেই কথা বলা পারেন না, কথা বলা নিষেধ। আপনার কথা বলার সময় জুতা পায়ে থাকতে পারে না, জুতাগুলো খুলতে হয়। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়ে রাখছি আমার বান্দাদের মাঝে। আমার বন্ধু হাবিবুল্লাহ ওই নবীর উম্মতের বেলায় সমস্ত গুণ আমি আল্লাহ তাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগো বন্ধু মুসা, আপনি তো আমার সাথে দাঁড়ায় তুর পাহাড়ে কথা বলতেছেন, এর বাইরে আপনার কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু শেষ জামানার নবীর উম্মতের আমার বান্দা বান্দিরা যারা আছেন, তাদের জন্য তামাম দুনিয়াটা আমি আল্লাহ মসজিদ বানায়া দিব। খেতের লাইলে দাঁড়ায়াও ডাক দিলে আমি আল্লাহ জবাব দিয়ে দিব। জুতা পায়ে থাকলেও কোনো অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নাই। ওযু থাকলেও জবাব দিব, না থাকলেও তাদের ডাকে জবাব দিব। সময় লাগবে না, অল টাইম 24 ঘন্টা তাদের জন্য দরজা খোলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল, মালিক রে, এই বাজেটটা কি আমার উম্মতের বেলায় দেওয়া যায় না? আল্লাহ বললেন, বন্ধু মুসা, এই বাজেট আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য অনেক আগে পাস করে দিয়ে দিলাম গো। এই বাজেট আর কারো বেলায় দেওয়া হবে না, আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের বেলায় বাজেট হয়ে গেছে। তোর পাহাড়ের কসম আল্লাহ করছেন, ওই যে দামি একটা পাহাড়ের কসম আল্লাহ করলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, মক্কা শহরের কসম। আবার আল্লাহ তাআলা মক্কা শহরের কসম করলেন কেন? কারণ হলো এই মক্কার জমিনে আল্লাহ একটা ঘর রাখছেন যার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ মানুষ যখন যায়, সঠিকভাবে যখন বান্দা হজ করে চলে আসে, আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায়া তার দেশে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। রে যে বাইতুল্লাহর দিকে তাকাইলে বান্দার গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। যে বাইতুল্লাহে দাঁড়ায়া নামাজ পড়লে আল্লাহ কোটি গুণ সওয়াব বাড়ায়া দেন। ওই বাইতুল্লাহ আল্লাহ রাখছেন মক্কায়। এই মক্কার জমিনে আল্লাহ রাখছেন সাফা মারওয়া পাহাড়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড়, যে পাহাড়ের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছিলেন। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে দৌড় দিলে বান্দার গুনাহ মাফ করে দেন কে? আর জোরে বলেন কে? এই সাফা মারওয়া পাহাড় আল্লাহ রাখছেন মক্কা। শুধু তাই নয়, এই মক্কাতে আল্লাহ একটা পাথর রাখছেন, যে পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর। এই পাথরে যদি কোনো মানুষ চুমা দেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই পাথর রাখছেন মক্কায়। এই পাথরে আল্লাহ তাআলা রাখছেন নিয়ামত। শুধু তাই নয়, এই মক্কার জমিনে আল্লাহ তাআলা রাখছেন এক নাম্বার ও তিন ফলের কসম। 2 নম্বরে ওয়াজাইতুন, জাইতুনের কসম। 3 নম্বরে তুর সিনিন, তুর পাহাড়ের কসম। 4 নম্বরে ওয়াহাদাল বালাদিল আমিন, এমন একটা শহরের কসম যে শহরটার নাম হলো মক্কার শহর। এই মক্কা নগরীর কসম। 4টা কসম আল্লাহ দামি কসম করছেন, দামি। কারণ আমরাও যখন কসম করি, আমরা কিন্তু কোনো সময় কোনো কম দামি জিনিসের কসম করি না। কথা কন না?
আল্লাহ 4টা কসম করছেন, দামি 4টা কসম। আমরা যখন কসম করি আমরা কিন্তু কোনো কম দামি জিনিসের কসম করি না। কি গো ভাবি, বলে কি তা হইছে? আপনার ঘরের সামনে দিয়ে তো আমার মুরগির বাচ্চাটা গেছি, দেখছেন কোন? আমি তো দেখছি না। ভালো করে কোন আগো দেখছি না। আরে দেখেন না, ভালো করে মনে আসেনি আমার বাচ্চাটার মাথা দূরে পিছি কথা কোনটা দিই। দামি জিনিসের কসম করেন। কোন কোন সময় মানুষগুলো মসজিদের কসম করেন, কুরআন শরীফ হাতে নিয়ে কসম করেন, মানে দামি কসম করেন। কেউ কোনোদিন কোন সময় কম দামি জিনিসের কসম কিন্তু করে না। কি বলে? কম দামি জিনিসের কসম করে কোন সময়? এই জীবনে শুনছেন কেউ বদলার কসম করতে? কথা কন, বালতির কসম করতে কেউ শুনছে? দামি জিনিসের কসম করেন, বাচ্চার মাথার দইরা কসম করেন, মসজিদে দইরা কসম করেন, মাজারা দইরা কসম করেন। কসম করার মানে হইল যেটা যে কথার উপরে কসম করলো কথাটা সত্য ভালো যে বোঝানোর জন্য কসম করে। আমার আল্লাহ তাআলা 4টা কসম করে আমার আপনারা জানা দিল, গোলাম আমি আল্লাহ 4টা কসম করলাম, দামি দামি কসম। 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি, অবয়ব সুন্দর করে বানাইলাম। এবার বলতে পারেন হুজুর, আল্লাহ যে বলেছেন সুন্দর করে বানাইছি, আল্লাহ যে বলছেন সুন্দর করে বানাইছি, কিন্তু আমরা যে কারো গায়ের রং কালা, কারো গায়ের রং ফর্সা, সুন্দর কেউ আবার কেউ কালো, কালো আর সুন্দর এটা হইলো একটা ডিজাইন। জোরে করেন সুবহানাল্লাহ। কালো সুন্দর একটা ডিজাইন। কোন মানুষ লম্বা, কোন মানুষ আবার খাটো, এটা আল্লাহ পাকের কুদরতি একটা ডিজাইন। কারণ দেখবেন কোন কোন ব্র্যান্ডের মাল যখন মানুষ সাপ্লাই দেন, এক কালারের মাল কিন্তু মানুষ সাপ্লাই দেয় না। এক এক সময় এক এক কালারের ব্র্যান্ডের মাল মানুষ সাপ্লাই দেয়, কারণ সবার কাছে সব রঙের কালার পছন্দনীয় নয়। কারো কাছে কালো পছন্দ, কারো কাছে লাল পছন্দ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বানাইছেন, এটা একটা ডিজাইন করছেন, আল্লাহর কুদরতি ডিজাইন। যদিও বান্দা কালো, কিন্তু কালো হইলেও আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই করে সুন্দর বানাইছি, সুন্দর বানাইছি। হুজুর আল্লাহ যে সুন্দর কইছে, আমি যে গায়ের রং কালা, 12টা বউ দেখছি, কোনো বেটা তো বেটার জিদিতে চায় না গায়ের রং কালা দিকা। বর্তমান সময়ে সেই বেটার একটা মেয়ে আছেন কালো, গায়ের রং কালো, এই মেয়ের বিয়ে দিতে গেলে বেটার 2-3 লাখের জায়গায় 5 লাখ টাকা যৌতুক বেশি লাগে। কথা কোন নাকি? এমন সমাজ, যৌতুক ছাড়া বেটা নেয় না। তোমার বেড়ি কালা, টাকা বাড়ায় তো। যৌতুক নেওয়া তো 2 লাখ পর্যন্ত নেওয়া যায়। মা কথা কোন? 2 লাখ পর্যন্ত যৌতুক নেওয়া যায় না? 2 লাখ পর্যন্ত নেওয়া যায়? হ্যাঁ, টাকা যদি জায়েজ না হয় মোটরসাইকেল নেওয়া কি আছে? কথা কও। আরে যুবক, শ্বশুর বাড়ির টাকা দিয়ে মোটরসাইকেল না চালায়া প্রয়োজনে নিজের বাবার টাকা দিয়ে বাইসাইকেল চালাও, নিজের টাকা দিয়ে বাইসাইকেল চালাও। ভরসা করো বের উপরে বরকত দিবেন কে? বেরামা কালো হইলো আল্লাহ সুন্দর বানাইছেন। আল্লাহ তাআলা বলেন গোলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর কইরা বানাইলাম। আল্লাহ যে আমারে আপনারে বানাইছে অনেক সুন্দর কইরা বানাইছে। কারণ হলো এই দুনিয়াটা বানাইতে গিয়ে আল্লাহ বলেন 6টা দিন সময় লাগায়া বানাইছি। তাম দুনিয়া বানাইতে গিয়ে আল্লাহ 6টা দিন সময় লাগায়া বানাইছেন। আসমান জমিন চন্দ্র সূর্য তাম পৃথিবী আল্লাহ বানাইছেন 6 দিন সময় লাগায়া। কিন্তু আমারে আপনারে বানাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন গোলাম তোমার মতো একটা গোলাম বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইলাম। কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইলাম। আরে আমার আল্লাহ কেমন ভাবে বানাইছেন একটু মনোযোগ দিয়ে শুনে। স্বামী আর স্ত্রীর মিলনের পরে স্বামীর শরীর থেকে নির্গত হয়ে 1 ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর রেহেমের ভিতরে যায়,
ওই জায়গাতে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ফেরেশতারা নাপাক পানিটা হাতের তালুতে লইয়া তবে দরবারে বলতে থাকেন, মালিক এই পানিটা কাজে লাগাবো নাকি নষ্ট বানায়া দিব গো? আল্লাহ যদি বলেন কাজে লাগাও তখন কাজে লাগায়া দেন, আর যদি বলেন নষ্ট করো তখন নষ্ট হয়ে যায়। কাজে যদি লাগাবো ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ যদি বলেন ছেলে বানাও তখন ছেলে হও, আল্লাহ যদি বলেন মেয়ে বানাও তখন মেয়ের আকৃতি হও। ফেরেশতারা এবার বলতে থাকেন, আল্লাহ এটা যদি ছেলে বানাই চেহারার গঠনটা কেমনে দিব গো? তারে কোন কালার বানাবো, কোন ডিজাইনে বানাবো? আল্লাহ বলেন আমার এই বলার দরকার নাই, লৌহে মাহফুজে আমার বান্দার ছবি দেওয়া আছে, দেখে দেখে তোমরা শুধু ফিটিং করে দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন যারা টেলারি করেন, যারা কাপড় সেলায়, কাটিং মাস্টারে একটা কাগজ দিয়ে রাখেন, মাপটা দেন, ওই মাপের কাগজটা তার মেশিনের সামনে রেখে দেখে কোন জায়গায় কত ইঞ্চি, দেখে দেখে শুধুমাত্র কাপড় সেলাই করে। আবার আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা শুন, আমার এই বান্দাটা কেমন হবে, হাত কতটুকু লম্বা হবে, তার চেহারাটা কেমন হবে, নাকটা কোন জায়গায় লাগবে, কানটা কোন জায়গায় লাগবে। ওই যে লৌহে মাহফুজে লেখা আছে, সুন্দর করে ডিজাইন দেওয়া আছে, দেখে দেখে বানায় নাও। ফেরেশতারা বানালেন, আমারে আপনারে বানালেন, হাত পা গঠন করলেন, কিন্তু আল্লাহ বলেন, গোলাম তোরে এক একটা অঙ্গ বানায় আমি আল্লাহ কোটি কোটি বার তোর দিকে নজর দিয়েছি। ফেরেশতারা আমার আপনারে গঠন করলেন, আমার গলার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ফেরেশতা আল্লাহ তাআলা রাজমিস্ত্রি বানাইছেন। অমিয়া বিল্ডিং যখন বানান তখন বলেন কোন ইঞ্জিনিয়ারে ড্রয়িং করছে, অমুক জায়গার ইঞ্জিনিয়ারে ড্রয়িং করছে। কোন মিস্ত্রি বানাইলো রে? বলে ঢাকা থেকে রাজমিস্ত্রি আনছিলাম, অনেক ভালো মিস্ত্রি। অমুক মিস্ত্রি দিয়া বিল্ডিং বানাইলে সুন্দর হয়, মিস্ত্রির নাম প্রশংসা করে। আমারে আপনার আল্লাহ তাআলা এমন এক রাজমিস্ত্রি ব্যবহার করছেন যেটা আল্লাহর তৈরি নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ, নূরের ফেরেশতা আমার আপনারে বানাইছেন, রাজমিস্ত্রি আল্লাহ ব্যবহার করছেন। কিন্তু যখন এখানে আশ্চর্যের বিষয় হলো, যখন ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানাইতে যান, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সাবধান, আমার বান্দার চেহারাতে তোমরা লাগাইবা না। আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইতে চাই, কারণ হলো আমার এই বান্দার চেহারাতে দামি একটা কপাল, এই বান্দার চেহারাতে দামি একটা জবান। আমি আল্লাহ এই বান্দারে দামি একটা কপাল দিলাম, এই কপাল দিয়া বান্দা আমারে সাজদা দিবে রে, আর জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবেন, আমি রব আমার বান্দার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আমার চেহারাটা বানাইছেন। এই কারণে আমার আপনার নবী বলেন, উম্মত কোন মানুষের চেহারায় তাপ্পল লাগাইবা না, কোন মানুষের চেহারাতে আঘাত করবা না। কিন্তু আমরা তো ঝগড়া লাগলে প্রথম টার্গেট থাকে সাফা বরাবর, কথা কোন নদী, ঝগড়া লাগলে প্রথম টার্গেটটা থাকে সাফাটা বরাবর। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগলে টাস করে পিটিয়ে নাক বরাবর তাপ্পর মানে নাকে নাক পুরো লাগে। চেহারাতে মারা নিষেধ, কারণ এই চেহারাটাতে আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করছে। আল্লাহ বলেন সুন্দর বানাইছি, অবশ্যই অবশ্যই তোরে সুন্দর বানাইলাম, সুন্দর বানাইলাম। সুন্দর আল্লাহ বানাইছেন, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমরা যে সুন্দর, এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আল্লাহ যে সুন্দর বানাইছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় স্বামী আর স্ত্রী দুইজন ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে স্বামী বিবিরে বলছেন, তুমি যদি চন্দ্র থেকে সুন্দর না হও তুমি তালাক। এখন তো মহিলা গো ভাই সাহেব কি শুনাইলে, আমি কি আর চন্দ্র থেকে সুন্দর হইব না কোনদিন?
গ্লাসের দিকে তাকায় বলে না রে মিলে না তো, কারণ চন্দ্র তো কত সুন্দর, আমি তো চন্দ্র থেকে সুন্দর না। এরপরে অনেকদিন সংসার করছি, মায়া তো লাগে। উলামায়ে কেরামদের কাছে গিয়ে পরামর্শ করলো, হুজুর আমার ভাই সাহেব তো এমন এমন আমার কইলিছি, এখন কি করতাম? এলাকার আলেম উলামা ফতোয়া দিছে ডাইরেক্ট তালাক, কোনো ভেজাল নাই, তুমি শেষ, কারণ তুমি তো আর চন্দ্র থেকে সুন্দর না। মন খারাপ, বাড়ির দিকে যখন রওনা হয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা হয়েছে। জিজ্ঞেস করে, কি গো মনটা কেন খারাপ? মহিলার মনটা দুর্বল করে তিনি বলছেন, আমার স্বামী আমার এমন এমন বলছে, এখন আমি বলে তালাক হয়ে গেছি গা, এখন নিয়োগ করছি তালাক যেহেতু হয়ে গেছি গা, বাপের বাড়ি থেকে যে মাল সামান আনছিলাম মেয়ের বাড়ি থেকে। কি কইছে তোমার স্বামী? বলে আমার স্বামী বলছে আমি যদি চন্দ্র থেকে সুন্দর না হয় তাহলে আমি তালাক। আলেমদের কাছে গেলাম, তারা ফতোয়া দিছে, আমি বলে তালাক হয়ে গেছি। ইমামে আজম বলেন, না গো না, তুমি কোনদিন তালাক হইছো না। আল্লাহু আকবার, জোরে কও। আমি তালাক হইছি না? বলে না। তাহলে কেমনে কি করা, আপনি একটু পরামর্শ দেন। আলেমদের সাথে বসলেন। ইমামে আজম বলেন, আপনারা যারা বলছেন মহিলা তালাক হইছে, এবার বলেন উনি কোন শুরুতে তালাক হইছে? এলাকার আলেমরা বলছেন ওনার স্বামী ওনারে বলছেন চন্দ্র থেকে সুন্দর না হলে তালাক। এই বিডিকে চন্দ্র থেকে সুন্দর নেই। এবার আপনি বলেন আপনি কোন শুরুতে বলছেন তালাক হইছে না? ইমামে আজম বলেন, আমার মুখে বলার দরকার নাই, ফাইসালা তো আমার নয়, ফাইসালা তো আসমানের ফাইসালা। ফাইসালা আমার না, আমার নিজে নিজে বলার দরকার নাই তালাক হইছে কি হইছে না, তোমরা আমার সুরতটা নিজেরাই বাড়ি করতে পারবা। আমি একটু তিলাওয়াত করি, আমার তিলাওয়াতটা সময়ের পরে বুঝবা তালাক হইছে কি হইছে না। এমনি তিনি তিলাওয়াত করেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কইছিনি কথা কোন? লাকাদ খালাকনাল কমারা হইছে, যেই মাত্র লাকাদ খালাকনাল কমারা বলছেন, এমনি তো আলেম উলামা যারা মুলবিরা আছেন মাতালারা মারছে, হইছে না? কেড়ে হইছে না? বলে আল্লাহ তো এইখানে ইনসানের কথা বলছেন, তুমি তো কমার বলছো। ইমামে আজম বলেন, আল্লাহ যদি ইনসান বলে থাকেন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ যদি চন্দ্রকে সুন্দর বলতো, এখানে চন্দ্রের কথা আল্লাহ বলতো, কমার বলতো। আল্লাহ তো কমার না বলে, চন্দ্রের কথা না বলে আল্লাহ মানুষের কথা বলছেন। আল্লাহ যারে সুন্দর বলেন, মানুষকে আল্লাহ সুন্দর বলছেন। আল্লাহ যদি কাউকে সুন্দর বলেন, এটা চন্দ্র থেকে আরো সুন্দর বলেন। সুবহানাল্লাহ। এই কারণে বললাম এই মহিলা তালাক হইছে না, মহিলাকে আমার জান্নাত পাচ্ছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তোরে সুন্দর বানাইলাম, ইহ জগতের জন্য আমি আল্লাহ তোরে সুন্দর বানাইলাম। আমারে আপনারে আল্লাহ তাআলা ইহ জগতের জন্য সুন্দর বানাইছে। শুধু এই জগৎ না, আমরা যেই জমিনে বাস করি, আমরা যেই জমিনে বর্তমানে আছি, শুধুমাত্র এই জমিনের জন্য সুন্দর নয়, আমাদের নিচে আরো এমন 6টা জমিন আছে, ওই জমিন সহ ইহ জগতের সীমানা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইহ জগতের একটা সীমানা আছে, একটা এরিয়া আছে। এরিয়াটা কতদূর? বলে আমাদের যে জমিন, এই জমিনের নিচে আরেকটা জমিন আল্লাহ রাখছেন, এই জমিনের পরিমাণটা এটার থেকে নিচেরটা আরো বড়। এরপরে আরেকটা জমিন আছে, এটা আরো বড়। এমন ভাবে 7টা জমিন আমাদের জমিন সহ। এই 7টা জমিন আমার আল্লাহ তাআলা কোন জায়গায় দাঁড় করে রাখছে? বলে ওই 7টা জমিন আমার আল্লাহ একটা পাথরের উপরে দাঁড় করে রাখছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 7টা জমিন আল্লাহ একটা পাথরের উপরে দাঁড় করে রাখছেন। তার মানে বোঝা গেল ওই জমিন থেকে, 7টা জমিনের থেকে পাথরের পরিমাণটা আরো বড় হয়। এই পাথরটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? পাথরটা আবার একটা মাছের পিঠের উপরে আল্লাহ বসায় রাখছেন। একটা মাছের পিঠে যদি এমন বড় পাথর হয়, তার মানে বোঝা গেল মাছের বডিটা আরো বড়। এই মাছের পিঠে পাথর রাখছেন, মাছটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছে? বলে এই মাছটারে আমার আল্লাহ তাআলা আবার
পানির উপরে বাসায় রাখছেন। সুবহানাল্লাহ। মাছটা পানির উপরে আল্লাহ বাসায় রাখছেন। আবার ওই পানিটা আল্লাহ কোন জায়গায় রাখছেন? ওই পানিটারে মাছটা সহ পাথরটা সহ আল্লাহ তাআলা একটা প্লেটের উপরে সুন্দর করে জমায় রাখছেন। সুবহানাল্লাহ। এই প্লেটের উপরে রাখছেন। এই প্লেট তামাম সাত জমিন একটা পাথরের উপর, পাথরটা মাছের পিঠের উপর, এই মাছটা পানির উপর ভাসমান। এই পানিটা আল্লাহ তাআলা আবার প্লেটের উপরে রাখছেন। এই প্লেটটা আবার কোন জায়গায় আল্লাহ রাখছেন? বলে ওই প্লেটটা আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হুকুম দিয়া শূন্য স্থানে বাসায় রাখছেন। সুবহানাল্লাহ। এই যে জমিনের নিচে প্লেট, এত গভীর জমিন, এই 7টা জমিন প্লেটের উপরে আল্লাহ রাখছেন। ওই প্লেটের নিচের যে জায়গাটা জমিন না, ওই প্লেটের নিচের জমিনটারে বলা হয় পাতালের জমিন, পাতালপুরি জমিন। আমরা তো টিউবওয়েল থেকে পানি উঠাইলেই বলি যে পাতাল থেকে পানি উঠাইছি, কথা কন্যা দি। এবার নিচের এরিয়াটা বলেন তো অনেক গভীর নাকি কম? গভীরতাটা কম না বেশি? আরো জোরে কম। কত বেশি কারো জানা নাই। এই জমিনের এরিয়াটা কত বেশি কারো জানা নাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। বড় বড় পৃথিবীর বিজ্ঞানীরা একবার চেষ্টা চালাইলো জমিনের গভীরতাটা মাপার জন্য। প্রায় 6 মাইল পর্যন্ত যখন নিচে ঢুইকা যায়, এই 6 মাইল নিচে গিয়ে দেখতে পেল বিশাল বড় একটা পাথর পাওয়া যায়। এই পাথরটা যখন তারা কাটা শুরু করলো, পাথরের ভিতর থেকে আগুনের লেলিয়ান ধোঁয়া বাহির হয়। চিন্তা করেন, পাথর যদি কাটা হয় আমাদের এলাকায় কইরা ধ্বংস হয়ে যাবে। যেই পাথর আমার আল্লাহর কুদরতি হুকুম দিয়া পাথর বানাইলো, এই পাথর কাটা কোনোদিন কারো জন্য সম্ভব হবে না। এই হলো আমার আপনার নিচের এরিয়া। এবার বলেন তো উপরে একটা এরিয়া আছে না নাই? আর জোরে কম। ইহ জগতের এরিয়া। এই যে প্রথম আসমান, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আবার এক একটা আসমানে এই পরিমাণ মোটা, এক একটা আসমান আবার 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। বলেন সুবহানাল্লাহ। এই হলো প্রথম আসমান। এরপরে আরো 6টা আসমান, সর্বমোট আসমান হইল 7টা। জোরে বলেন কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। 7 আসমান। আসলে কি আসমান কয়টা? আরো জোরে কোন কয়টা আসমান? বিশ্বাস হয়নি? কথা বল, বিশ্বাস হয়নি? দেখছি না তো, এরপরেও বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান। একদল নাস্তিক আছেন, তারা বলেন আমরা যেটা চোখে দেখি না এটা বিশ্বাস করি না। আমাদের এক বুজুর্গের কাছে এক নাস্তিক প্রশ্ন করছিল, হুজুর আপনারা কোন জান্নাত জাহান্নাম আছে, 7 আসমান আছে, 7 জমিন আছে, কবরের আযাব আছে, আমরা চোখে দেখি না, আমরা বিশ্বাসও করি না। হুজুর বলে যেমন কুকুর তেমন মুগুর দেওয়ানে দরকার। তোরে কেমনে বুঝাইতাম? এবার বল, তোর আব্বা চিনি? বলে হস। তোর আব্বার নাম কি? ওই বেড়াই যে তোর আব্বা, তুই কেমনে বুঝলি? আমার আম্মা কইছে। তুই দেখছত নি? এই বেড়াই যে তোর আম্মা, তুই দেখছত নি? তোর আম্মার কথা শুননা যদি তুই বিশ্বাস করতে পারো সেটা তোর আব্বা, আমরাও শুননা বিশ্বাস করি আমার আব্বার কথা। রুহানি আব্বার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা দেখি না, আমার আব্বারে আল্লাহ তাআলা দেখাইছেন যেমন কুকুর তেমন মুগুর দেওয়ান দরকার। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বখরি বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরে এক নাস্তিকে হিন্দু লোক প্রশ্ন করছেন, হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বখরি বাঙ্গাল সাবরে চিনেননি? হুজুর রে কইতাছে, ও কি হইছে কষ্ট? ও না, ওনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। আরে কি হইছে প্রশ্ন? আমার কাছে আপনি পারতেন না? হুজুরে বলতেছে আপনি পারতেন না মানে চিনে না? হুজুর কয় আমার কাছে বল, যদি আমি না পারি তাইলে বখরি বাঙ্গাল সাবরে বুঝা দিব। আপনাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের নিয়ম হইলো আল্লাহ যদি কোনো গরু ছাগল মারা লাইরা খাই না আপনারা, কিন্তু কুরবানির সময় কত কষ্ট কইরা জোরাজোরি কইরা জবাই কইরা কষ্ট কইরা খান। কিরা কে লেগা খান? আল্লাহ মারলে খাই না, নিজেরা জোরাজোরি কইরা খান। কষ্ট কে লেগা করেন? হুজুর বলে তোরে কেমনে বুঝামো, যেমন কুকুর তো তেমন মুগুর দেওয়ার দরকার। এবার বল, তোদের বাড়িতে পানির টিউবওয়েল আসেনি? বলে হস। কেমনে পানি উড়াস? বলে সাইপটা উড়ায়। চাপ দিলে কষ্ট লাগে কি লাগে না? বলে অবশ্যই লাগে।
হুজুর বলেন আল্লাহর দেওয়া পানি তো সবার সাথে হয়ে আছে, সাইপা কষ্ট করে কিনলে পানি উঠাইয়া খাস। কথা কি বুঝছেন? আল্লাহর দেওয়া পানি তো সবার সাথে হয়ে আছে, তাহলে কষ্ট করে সিফটি বলছে কলসি পুরে কিনলে খাস। ওই প্রশ্নের যে জবাব, এই প্রশ্নের এই জবাব। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। হুজুর হোটেলে বইয়া খাইতেছে, অসুবিধা হইতেছে আপনাদের? হোটেলে বইয়া হুজুর ভাত খাইতেছে, প্লেট মজ্জা খাওয়া তো সুন্নতের রাসূল। দুই ভদ্রলোক পাশের টেবিলে বসে চা খায় বিড়ি খায় টেংনা চা আছে। হুজুরের একটা বন্ধু, দুই বন্ধু একসাথে বইয়া ভদ্রলোক হুজুরের দিকে, হুজুর এই যে প্লেট মজ্জা খাইতেছেন, আপনার বাড়ির কুকুর বিড়ালে কি টাকা নাই? হুজুর কয় আমার বাড়ির কুকুর বিড়ালে এক হাতে চা আর এক হাতে বিড়ি লইয়া লইয়া টেংনা চা খা। কথা কি বুঝছেন? যেমন কুকুর তেমন মধুর, যেটা দেখছি না বিশ্বাস করি না নাস্তিক। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। যা দেখছি না বিশ্বাস করি না যারা বলেন নাস্তিক। সাত আসমান আমরা দেখি না, আমাদের আব্বারে আল্লাহ দেখাইছে। এই সাত আসমানের এরিয়াটা আবার কতটুকু? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের রাস্তা আবার 500 বছর পরিমাণ রাস্তা গ্যাপের পরে দ্বিতীয় আসমান। প্রথম আসমান আল্লাহ বানাইছেন পানি দিয়া, প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন পানি দিয়া। 2 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন লোহা দিয়া। 3 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন তামা দিয়া। 4 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন রূপা দিয়া। 5 নাম্বার আসমান আল্লাহ বানাইলেন আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া। 6 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন ইয়াকুত দিয়া। 7 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন আল্লাহ নূর দিয়া। এই 7 নাম্বার আসমান যে পরিমাণ দূরত্ব, 7 নাম্বার আসমানের সীমানা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার সেই পরিমাণ দূরত্ব। সুবহানাল্লাহ। এই হলো আমাদের এই জগতের এরিয়া। আল্লাহ তাআলা আমারে আপনারা জানা দিল, গোলাম আমি রব তোরে অনেক সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন তোরে যেমন সুন্দর করে বানাইলাম, তোরে আবার আগার জন্য, তুই থাকার জন্য সুন্দর একটা জান্নাত বানাইছি। তুই যেমন দামি, ওয়ালা কদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদমরে সম্মান দিলাম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সম্মান দিলাম। আল্লাহ বলেন গোলাম তুমি যেমন দামি, তোমারে রাখার জন্য দামি একটা জান্নাত বানাইছি। বলে একটা নিম্ন মানের ইমানদারের জন্য এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেমন দামি আল্লাহ দামি জায়গা বানাইছেন, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমারে আপনারে জানায়া দিলেন, গোলাম তোরে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য নয়, তোরে বানাইছি আমি রব জান্নাতে দেওয়ার জন্য। গোলাম এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোরে যেমন দামি বানাইছি, মনে রাখবে আমি আল্লাহ যেমন দামি বানাইতে পারি, আমি আল্লাহ আবার কম দামিও বানাইতে পারি। আল্লাহ এরপরে আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন আমি আবার নিচের থেকে নিচে নামায়া দিতে পারি, নিচের থেকে নিচে নামায়া দিব। এই কারণে আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন এই কঠিন আসরের ময়দানে কাফের বেঈমানেরা আফসোস করে বলবে, কাফের বেঈমানেরা বলতে থাকবেন, পুরা কপাল, মানুষ না হইয়া যদি মাটি হইতাম, মানুষ না হইয়া যদি মাটি হইতাম তাহলে হয়তো বা কোন কষ্ট হইতো না, কিন্তু মানুষ হওয়ার কারণে তো জাহান্নামে যাওয়া লাগতেছে। আল্লাহ তাআলা নিচের থেকে আবার নিচে নামায়া দিবেন। নিচের থেকে নিচে মানে দুর্বল থেকে দুর্বল বানাবেন। জন্মের পরে আমি দুর্বল, জন্মের পরে আমি দুর্বল, আবার ছিল আমার যৌবনকাল। টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির কারণে গ্রামের মানুষ সবাই আমার বই পাইতো। টাকা বেশি নাম শুনলে মানুষ বই পাইতো, গোষ্ঠী বড় নাম শুনলে মানুষ বই পাইতো। বাজারে গেলে আমার বয়ে কেউ বেশি কথা বলতো না। আমার মহল্লাতে সবাই আমার বয়ে ঠান্ডা হয়ে থাকতো, দুর্বল হয়ে থাকতো। এই যে বাহাদুর ব্যক্তি, আল্লাহ যে বলেন নিচের থেকে নিচে নামায়া দিব, দেখবেন ওই বাহাদুর ব্যক্তি যারা আছেন সাকরাতের সময় যখন হয়ে যায়, মরণের সময় যখন তার সামনে দাঁড়া যায়, ওই সময় কোন কোন বাহাদুর মানুষ
বিছানায় পর্যন্ত প্রস্রাব পায়খানা করে দেন, দুর্বল আল্লাহ বানায়া দেন দুর্বল। এই বাহাদুরি বান্দার থাকে না, আল্লাহ দুর্বল বানায়া দিবেন। এক, 2 নাম্বার ব্যাখ্যা হলো দুর্বল মানে হলো নিচের থেকে নিচে নামায় দিবে, মানে হইল বান্দা যদি কোনো কারণে জাহান্নামে ঢুইকা যায় তার মতো এমন হতভাগার কপাল পোড়া কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। নিচের থেকে আল্লাহ নিচে নামায় দিবেন, দুর্বল বানায়া দিবেন। দেখেন বর্তমানে আমাদের হাল অবস্থাটা কেমন। আমরা যারা যৌবন কালে আছি, একটা সময় তো আমি ছিলাম এমন, আমার মুখে দাঁত ছিল না, আমার মুখে দাঁত ছিল না, কিন্তু ওই সময় যদি দাঁত ব্রাশ না করতাম এরপরেও আমার মা আমার মুখে চুমা দিত, মায়ের গন্ধ লাগতো না। কথা ঠিক কিনা মনে বললেন? মুখে গন্ধ লাগতো না। কিন্তু এখন আপনার যৌবন কাল, মুখে দাঁত আছেন, শরীরে শক্তি আছেন, 2 দিন যদি মেসওয়াক না করেন আপনার বাচ্চা আপনার মুখের কাছে আসবে না, মানুষের সামনে কথা বলতে পারবেন না, আপনি দুর্বল। এই কারণে রাসূল বলেন এই দুর্বল স্বভাব মানুষের চেহারা শরীরের কোনো দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ তাআলার কাছে বান্দার শরীরের কোনো দাম নাই, চামড়ার দাম নাই, সুন্দরের দাম নাই, কালারও দাম নাই। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কঠিন আসরের ময়দানে আল্লাহ যখন বান্দার জান্নাত দিবে, আল্লাহ বান্দার চেহারা সুরত দেখে জান্নাত দিবে না, বান্দার বাড়ি গাড়ি ধন সম্পদ দেখে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত দিবেন 2টা জিনিস দেখে, 2টা জিনিস দেখে। 1 নাম্বার হলো কলব, 2 নাম্বার হলো আমল। কলব যাদের ভালো হয়, আমল যাদের ভালো হয়, লোকটা কালো হইলেও রব তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবাই আবার জাহান্নামে দিব না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন তবে সাবধান, আমি আল্লাহ কিন্তু সবাইকে জাহান্নামে দিব না, সবাইকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। যারা ঈমান আনবেন এবং নেক আমল করবেন, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবেন, নেক আমল করবেন। নেক আমল আবার কি জিনিস? বলে নেক আমল তো এমন একটা নিয়ামতের নাম যে নেক আমলের দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব হয়ে যায়। নামাজের নূর দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব হয়ে যায়। নামাজ একটা আগুনের নাম, এটার আল্লাহর কুদরতি নূরের আলো। বলে এটা এমন একটা আলো, এমন একটা আলো হয় যে নূরের আলোর দ্বারা জাহান্নামের আগুন পর্যন্ত দুর্বল হয়ে যায়। তওবা একটা নিয়ামতের নাম, আমলে সালের নাম। এই তওবার আগুনের দ্বারা বান্দার জাহান্নামের আগুন দুর্বল হয়ে যায়। এই কারণে কঠিন হাসরের ময়দানে যখন নিচে থাকবেন জাহান্নাম, ওই সময় যখন মুমিন বান্দা, নামাজি বান্দা যখন এই ফুলসিরাত দিয়া যখন বান্দা চলতে থাকবেন, নিচের থেকে জাহান্নাম ডাক বলতে থাকবেন আল্লাহর মুমিন, আরে নামাজি বান্দার বান্দা তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পারি দিয়া যাও, তোমার নামাজের নূর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার নামাজের নূরের আগুন আমি জাহান্নাম দুর্বল, তোমার রোজার নূরে আমি জাহান্নাম দুর্বল। জাহান্নাম আমার রবকে ডেকে ডেকে বলতে থাকবেন মালিক, এমন একটা মুমিন বান্দা যদি তুমি আমি জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও, আমি জাহান্নামের আগুন কিন্তু দুর্বল হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, নেক আমল এমন একটা আগুনের নাম, এমন একটা আলোর নাম, নিয়ামতের নাম, যে নেক আমল দ্বারা বান্দার জাহান্নামের আগুন নিবানো সম্ভব হয়। তওবা একটা নেক আমলের নাম। ভাইরা আমার, আমরা তো নেক আমল করার সুযোগ পাই না, সুযোগ পাই না। সংসার, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের জন্য এমন ভাবে লাগলাম, এমন ভাবে ছুটলাম, আমার সংসারের চাপের কারণে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। আরে যুবক ভাই, যেই সংসারের জন্য আপনি এত পাগল, যেই সংসারের জন্য আপনার নামাজ পড়ার সুযোগ নাই, আপনি একলা মানুষ কথা
মনোযোগ দিয়া শুনেন, আপনি একলা মানুষ, পরিবারের জন্য কষ্ট করেন, গাড়ি চালান, বাজারে যান, দোকানপাট চালান, মাছ মারেন, জাল দিয়ে কষ্ট করেন, কৃষি কাজ করেন, এই যে পরিশ্রম করেন, 10 বছর বিদেশ থাকেন, পরিবারে 5টা লোক যদি থাকে, খবর নিয়ে দেখবেন 5টা মানুষ সমান তালে আপনারে ভালোবাসে না। 5টা মানুষ সমান তালে ভালোবাসে না। অভিযোগের শেষ নাই। বাবার অভিযোগ, মায়ের অভিযোগ, বোনের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, বিবির অভিযোগ, সন্তানের অভিযোগ, অথচ আপনার জীবন কিন্তু শেষ পরিবারের জন্য। এই যে পরিবারের জন্য এত কিছু করলেন আর বললেন সময় ভাই না, সময় ভাই না। এবার শুনেন আপনার কেমন সময়, আপনার কেমন দাম। আজকে যদি 2টা চোখ আপনার বন্ধ হয়ে যায়, আজকে যদি আমার আপনার মরণ হয়, আমার আপনার বাড়ির মসজিদের মাইক দিয়ে বলবেন আব্দুর রহিম আর এই দুনিয়াতে না, সাথে সাথে আমার আপনার আব্বা আম্মার কান্নার আওয়াজ, আমার আপনার আব্বা আম্মা কাঁদবেন আর বলবেন মালিক আজকের পর থেকে বুঝিয়া কোনদিন আব্বা ডাক শুনবো না, আম্মা ডাক শুনবো না। এই যে কান্নাকাটি শুরু হইলো, 5তলা বাড়ি বানাইছেন, যদি 5তলায় থাকে নিচতলায় নামাইতে 1টা ঘন্টা দেরি হবে না। নিচতলায় নামায় দিবেন, আমার আপনার জন্য বাড়ির পাশে একটা গোসলখানা বানাবেন, যে গোসলখানাতে আপনি সবসময় গোসল দিতেন, টাইসের গোসলখানা, এটাতে আর আপনারে গোসল দিবে না। দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আর আপনারে গোসল দিবে না, দামি কাপড় আর আপনারে জামা দিবে না। বাড়ির কর্নারে পাতলা একটা কাপড় দিয়া গোসলখানা বানাবেন, শুধুমাত্র আমার এই গোসল দিবে রে, আর কোনোদিন আমার এইখানে আর ঢুকানো হবে না। গোসল দিবেন, যে মাত্র গোসল দিয়ে আমার এখান থেকে বের করে দিবে। এই যে আমার গোসল দিবেন, দেখেন আমার কি দিয়া দিব। পুরুষ হইলে 3 টুকরা কাপড়, মহিলা হইলে 5 টুকরা কাপড় দিয়ে জনমের বিদায় দেয়। ওই জামা বানাবেন যে জামার ভিতরে কোনো পকেট নাই, খালি হাতে আমার আপনার জনমের বিদায়। এই যে আমার আপনার বাড়ির থেকে বাইরে করে দেয়, এমন সময় আবার আপনার আব্বা আম্মা চিৎকার দিয়ে বলতে থাকবেন আমার ছেলেটার এই শেষবারের মতো একবার দেখা, আর জীবনে কোনোদিন আমি দেখবো না। এই যে কান্নাকাটির আওয়াজ দিল, আমার আপনার বিবির কাছে একদল মানুষ গিয়ে বলবে তার প্রতি কোনো কষ্ট থাকলে তারে মাফ করিয়া দাও, তারে মাফ করে দাও। মাফ করা না করা এটা আমার আপনার বিবির ব্যক্তিগত বিষয়। ছোট ছোট বাচ্চাগুলি পালকির কাছে আইসা বলবেন আব্বা আজকের পর থেকে বুঝি জনমের এতিম হয়ে যান, আমাদেরকে এতিম বানায় দেন, আর বুঝি কোনোদিন কেউ আমাদেরকে ঈদের সময় জামা কিনা দিবে না। এই যে কানলেন, এবার শুনেন আমার আপনার কেমন দাম। কানতে তো কম কানছে না, কান্নাকাটি কম করছে না। এই যে পরিবারের জন্য এত কিছু করলাম, এবার বলেন যেই সাবানটা দিয়া আমারে আপনারে জীবনের শেষবারের মতো গোসল দিল, এই সাবানটা তো পরবর্তীতে আমার আপনার আব্বা আম্মা বিবি বাচ্চারে দিলে জীবনেও কোনোদিন ব্যবহার করবে না। কতক্ষণ করবো না, কইতো না এটা আমার স্বামীর গায়ের সাবান, এটা কইতো না কইবো লাশের সাবান। কার জন্য করছেন? এখনো সময় আছে যুবক, তওবা করে চলে আসেন, তওবা করে ফিরে আসেন। কারণ হলো তওবা এমন একটা নিয়ামতের নাম, কোন মানুষ যদি 50 বছরের গুনাহ লইয়া একবার তওবা করে আমার রব বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার আপনার নবীর সামনে সাহাবী কান্দেন, সাহাবী কালিমা পড়ছেন, মুসলমান হইছেন। আল্লাহর নবী বলেন তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। যেই মাত্র আমার আপনার নবী বলছেন তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এমনি সাহাবী চোখের পানিগুলো ছেড়ে গড় গড় করে কাঁদেন আর বলেন হুজুর আমার আল্লাহ যদি আমার সব গুনাহগুলি মাফ করে দেন, তবে আমার মনটা বলে গো আমার জীবনে এমন একটা অন্যায় করেছি যে অন্যায়টা আমার আল্লাহ কোনো মাফ দিবে না। আমার নবী বললেন কি এমন গুনাহ করছো যে গুনাহটা আমার রব তোমারে মাফ দিবে না? তোমার গুনাহ কি আসমান পরিমাণ হয়ে গেল? তোমার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, আমার রবের দয়া আর মায়া 7 আসমান পরিমাণ। যদি বলেন সুবহানাল্লাহ।
তোমার গুনাহ যদি হয় সাগরের নদীর ফেনা পরিমাণ, আমার রবের দয়া মায়া সাগরের ফেনা পরিমাণের চাইতে আরো বড়। কি এমন গুনাহ করছো বলো? ওই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, হুজুর এই হাতটা দিয়া কত জিন্দা মানুষ, জিন্দা মেয়ের সন্তান কবর দিলাম, এই হাতটা দিয়া কত মায়ের সন্তান আমি দাফন দিলাম জিন্দা। সবার কথা আমার অত বেশি একটা মনে পড়ে না, তবে শেষবারের মতো যে কন্যাটারে জিন্দা কবর দিলাম, এই মেয়েটার কথা স্মরণ হইলে আমি নিজের আর ঠিক রাখতে পারি না। হুজুর ব্যবসার কাজে চলে যাব, আমাদের সমাজের নিয়ম ছিল ওই সমাজে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তারে জিন্দা কবর দেওয়া হতো। ছেলে সন্তান হইলে আদর যত্ন দিয়া সুন্দর করে লালন পালন করে বড় করা হইত। আমি একবার ব্যবসার কাজে রওনা হয়ে যাব, আমার বিবির কাছে বললাম, বিবি রে চলে গেলাম ব্যবসায়, আসতে অনেক দেরি হবে, তবে তোমার গর্ভে যে সন্তান আছে এই বাচ্চাটা যদি ছেলে বাচ্চা হয় তাহলে সুন্দর করে আদর যত্ন করবা, আর যদি মেয়ে বাচ্চা হয় তারে জিন্দা কবর দিয়ে দিবা। আমাদের দেশে কিন্তু মেয়ে সন্তান রাখে না। দাহিয়াতুল কালবি কান্দার বলেন, নবী গো যেই মাত্র আমার বিবির এই কথা বলে উপদেশ দিয়ে আমি ব্যবসার কাজে রওনা হয়ে গেলাম, কয়েক বছর পরে যখন আমার বাড়িতে আমি ঢুকলাম, এমনি আমার বাড়ির গেট দিয়ে ঢোকার সময় দেখলাম ছোট একটা মেয়ে বাচ্চা আমার গেটের সামনে দাঁড়ায় বলছেন, আব্বা এতদিন পরে বুঝে আসছেন, আসেন বাড়িতে আসুন। হুজুর মেয়েটা আমারে ডাকেন। যেই মাত্র মেয়েটা আমি বাড়িতে দেখলাম, আমি তো রাগে রাগান্বিত হয়ে গেলাম। আমার বিবির কাছে একটু রেগে গিয়ে বললাম, বিবির এই বাচ্চাটা কার? হুজুর আমার বিবি আমার শরীরের রাগ দেখে ডরে ভয়ে থরথর করে কাঁপা শুরু করলো। আমার কাছে নরম একটা আওয়াজ দিয়ে বলতে লাগলো, প্রাণের স্বামী আমারে আপনি কিছু বললেন না, এই বাচ্চাটা তো অন্য কারো বাচ্চা নয়, এই বাচ্চা তো আপনার অরজাতক কন্যা সন্তান, আপনার এই সন্তান, কেন তারে ধমক দিয়ে মারলা না, কেন তারে জিন্দা কবর দিলা না? আমি না বলে গিয়েছিলাম মেয়ে বাচ্চা হইলে জিন্দা কবর দিয়া দিবা, তারে রাখলা কেন? হুজুর আমার বিবিরে যখন ধমক মারল, আমার বিবি আমারে বললেন, স্বামী রে আপনি একটু তাকায়া দেখেন, আল্লাহ তাআলা আপনারে যেমন সুন্দর করে বানাইছে, আপনার মেয়েটারেও আল্লাহ এমন সুন্দর করে বানাইছে, এই কারণে আমি মা তার নাম রেখে দিলাম জামিলা। মেয়েটা অনেক সুন্দরী, কেন তারে মারলা না? এবার দাইয়ার বিবি বলছেন, প্রাণের স্বামী আপনার কথা অনুযায়ী সমাজের মান সম্মান বাঁচাইতে গিয়ে আমি অনেকবার চেষ্টা করেছি মেয়েটারে মারার জন্য, কিন্তু যখন আমি আমার মেয়েটারে মারার জন্য তার কাছে হাত নেই, আমি মা ভাইয়া বললাম না আমার মেয়েটারে জিন্দা কবর দিয়া দেয়, আমি মায়ের মনটা বানাইতে পারলাম না, কারণ আমি তো তারে 10টা মাস আমি পেটে রাখছি, আমি মা হইয়া তারে কেমনি দুনিয়া থেকে খুন করিয়া দে, আমি মা তো কোনোদিন পারি নাই তারে মারতে পারবো না, কারণ মা তো মায়ের সন্তান ল্যাংরা দোলা হইলেও, জন্মের পরে বুবা হইলেও মায়ের আদর যত্ন দিয়া বাচ্চাটারে বড় করে। এ কথা ঠিক কিনা জোরে বলেন? আরে ল্যাংরা দোলায় তোর পুরা হইলে মায়ের ছেলে, ধুলা ভালো যাইরা মায়ে টান দিয়া লই কুলি, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে, 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছে টাই, রক্ত মাংস খায়া আমি ভবে আসলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মা, বিদেশেতে যদি কারো পুত্র দ্বারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মা, ওরে মায়ের প্রসবের কালে
বুক বেসে যায় নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও বলো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই আর কান্দেন আর বলেন স্বামী আমি মা ভাইয়া মেয়েটারে মারতে পারলাম না। তাই কান্দেন আমার নবীর কাছে বলতে লাগলো হুজুর, যেই মাত্র আমার বিবি আমার সাথে কথা বলতে লাগলো এমনি আমার মেয়ে বাচ্চাটা আমারে বারবারে ধরে ডাক দেন আর বলেন আব্বা আসেন গো, আপনি আসেন ঘরে আসেন। হুজুর মেয়েটা যখন আব্বা ডাক দিয়েছেন কলিজাটা একটু ঠান্ডা হয়েছে। দেখবেন মাঝে মধ্যে সমাজে ঘরের ভিতরে কোনো ঝগড়া ঝাঁটি হইলে ছোট বাচ্চা যখন আব্বা আম্মা ডাকে মনটা একটু পাতলা হয়। তাইয়া কান্দেন আর বলেন আমার মেয়েটা যখন আমারে ডাক দিলেন মনটা একটু ভালো হইলো, রাতে ঘুমাইল। মেয়েটা আমার গলায় জড়াইয়া ধরে বলে আব্বা এতদিন পর্যন্ত আপনারে সারা ঘুমাইছি, আপনি আসছেন বড় ভালো লাগতেছে। হুজুর আমার মেয়েটা আমার জড়ায় ধরে ঘুমাইছে, কিন্তু আমি হৃদয়ে নিষ্ঠুর রাতের শেষ অংশে সিদ্ধান্ত নিয়ে নিলাম কেমনে আমি আমার মেয়েটারে নিয়ে মুখ দেখাবো। সকাল বেলা যদি সমাজের মানুষ আমারে বলেন তোমার ঘরে মেয়ে সন্তান তুমি কি জবাব দিবা, আমি কেমনে মানুষের সামনে মুখ দেখাবো। এই কারণে মনে মনে নিয়ত করলাম সকাল বেলা নানার বাড়ির কথা কইয়া নিয়ে তারে জিন্দা কবর দিয়া দিব। সকাল বেলা ঘুম থেকে উঠলাম, বিবিটারে বললাম আমার জামিলারে সুন্দর করে তুমি গোসল করে বিদায় দাও, নানার বাড়িতে নিয়ে যাও। যে মাত্র আমি আমার মেয়েটারে বললাম গোসল করাইতে, ওই জামিলার মা যখন জামিলারে গোসল করা, জামিলা মার দিকে তাকাইয়া বলতে লাগলো মাগো অন্যান্য দিন গোসল করাইলে হাসাহাসি করতে, আজকে দি মনটা দুর্বল, চোখের কোনায় পানি দেখা যায়। জামিলার মা বুঝাইতেছেন জামিলা আমার মনটা বলে গোসল তোর জন্য শেষ গোসল, আমার মনটা বলে আর কোনদিন তোরে আমি আর গোসল করাইতে পারবো না। মায়ের মন তো বাড়ি মারছেন, আমার স্বামী আর আমার বাচ্চা ধরে রাখবে না। হুজুর আমার স্বামী গোসল আমার বিবি গোসল করায় দেয়, সুন্দর করে আমার জামিলারে সুন্দর করে সাজায় দেয়। আমি আমার যা যা লনের দরকার সব কিছু লইয়া জামিলারে লইয়া নানার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার বিবিটা পিছন দিকে দেখে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত তাকায় রইছে, শাড়ির আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে। যেই মাত্র আমি একটু আড়ালে গেলাম, রাস্তা দিয়া যখন অন্য রাস্তায় ঢুকে গেলাম, আমার মেয়ে জামিলা আমারে ডাক দিয়া বললেন আব্বা এটা কোন রাস্তা দিয়ে আপনি রওনা করছেন আব্বা? এই রাস্তা তো আমার নানার বাড়ির রাস্তা নয়, আমি তো আমার মার সাথে বউবা নানার বাড়িতে গেছি। বাবা গো এই রাস্তা দিয়া তো আমি কোন সময় যাই নাই। হুজুর মেয়েটারে ধমক দিলাম তুমি চিনবা না। একটু পরে একটু নীরব জায়গায় গিয়া আড়ালে গিয়া খোলা ময়দানে আমি আমার মেয়েটারে দূরে দিয়া গর্ত খনন করা শুরু করলাম। যেই মাত্র গর্ত খনন করা শুরু করলাম এমনি আমার মেয়েটা আমার ডাক দিলেন আব্বা। যেখানে কোনো মানুষ নাই মরুভূমির মাঝখানে কেমনে গো এমন বড় গর্ত খনন করা শুরু করছে? কার জন্য গো এই গর্ত আপনি খনন করেন? হুজুর আমার মেয়েটারে ধমক দিলাম তুমি বুঝবা না, কিন্তু মেয়ে মানুষ তো তোরে এসে আমার কপালের ঘাম গুলো মুছাবে, আমার দাড়ির ময়লা সরাই দেয়। আমার মেয়েটা আমার বলছিলেন আব্বা আপনি তো গাইমা গেছেন, দেন আপনার ঘামটা পরিষ্কার করে দিই। কিন্তু আমার মায়া লাগলো না, ধমক দিয়ে তারা দিলাম। গর্ত খনন করা শেষ, মেয়েটারে ডাক দিলাম আয় আমার কাছে, আয় দেখা যা গর্তের ভিতরে কি সুন্দর কি জিনিস দেখা যায়। যে মাত্র মেয়েটারে ডাক দিলাম মেয়েটার মনটা বড় হয়ে গেছে, চেহারাতে খুশির আনন্দ, চেহারার চাপ চলে আসছে, খুশির চাপ। মনে করছেন আমার আব্বাই তো আমারে ডাক দিছে। আব্বা আব্বা বলে বলে মেয়েটা দৌড়ায় যখন আমার কাছে চলে আসো, যে মাত্র গর্তের কিনারায় দাঁড়াইছে আমি নিদুয়া নিষ্ঠুর বাবা একটা ধাক্কা দিয়া মেয়েটারে গর্তের ভিতরে পালাইয়া দিলাম।
মেয়েটা গর্তের ভিতর থেকে ডাক দিলেন, আব্বা আমার নানার বাড়ি লইয়া যাইবা, বাড়ির থেকে তো বিদায় নিয়ে আসছো, নানার বাড়িতে আমার নিয়ে যাইবেন গো। গর্তের ভিতরে দিবালায়া দিলেন, কেমনে বালায়া দিলেন? আমার মেয়েটা বুঝে ফেললেন হুজুর, মেয়েটা গর্তের ভিতর থেকে আমার ডাক দিলেন, আব্বা আমি বুঝে ফেলেছি আমি কেন কন্যা সন্তান হয়ে জন্ম নিলাম, কেন মেয়ে সন্তান হইলাম বুঝে ফেলেছি। এই কারণে আপনি আমার এই গর্তের ভিতরে বালায়া দিচ্ছেন। তবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ হইল, আমি কথা দিলাম এই দেশ থেকে অন্য দেশে চলে যাব, আপনার দেশ থেকে অন্য দেশে চলে যাব, প্রয়োজনে নগরে নগরে ভিক্ষা করে করে জীবন চালাবো, কিন্তু আমি যে আপনার মেয়ে, আপনি যে আমার আব্বা দাহিয়াতুল কলবি, কাউরে পরিচয় দিবে না, কাউরে পরিচয় দিব না, কোনদিন আপনার কথা আমি বলবো না। এরপরে আপনি আমারে প্রাণে মাইরেন না আব্বা, আমার জীবনটা আপনি আমারে ভিক্ষা দিয়ে যান। হুজুর আমার মেয়েটা আমার কাছে জীবন ভিক্ষা চাইলো, আমি জানি দিন নিষ্ঠুর, আমি পারলাম না। মেয়েটার প্রতি আমার কোন মায়া লাগলো না। এক পর্যায়ে যখন মেয়েটারই পাথর মারা শুরু করলাম, গর্ত বন্ধ করা শুরু করলাম, মেয়েটা গর্তের ভিতর থেকে ডাকির আর বলে, আব্বা মার কাছে প্রতিদিন আমি বলতাম, কবে আসবে গো আমার আব্বা, কবে আসবে আব্বা। আমার মা আমারে সান্ত্বনা দিতে, আজকে নয় কালকে, আজকে নয় কালকে আমারে সান্ত্বনা দিতে, কিন্তু আমি জানতাম না শেষ মুহূর্তে আপনি আমার আজরাইল হয়ে বাড়িতে ফিরবেন। আমি জানতাম না আজরাইল হয়ে আসবেন। আরে বাবা আমি বুঝছি আমারে আর মাফি রাখবেন না। হুজুর আমার মেয়েটা যতই বললে আমি পাথর মারা শুরু করলাম। শেষ পাথরটা যখন আমার মেয়েটারে আমি মারলাম, পাথরের আঘাতের কারণে মেয়েটার মাথা ফেটে গিয়া রক্তগুলো ফিলকি দিয়া যখন আমার শরীর লাইগা যায়, ওই মেয়েটা ভিতর থেকে ডাকছিলেন, বাবা রে এই জগতে যত বাবা আছেন আপনার মতো এমন নিদয়া নিষ্ঠুর বাবা জগতে আর কেউ নাই। হুজুর মেয়েটা মারা যায়, আমি যখন বাড়িতে চলে আসছি, ওই যে মেয়েটা আমার ডাকছিলেন আর বলছেন, নিদয়া নিষ্ঠুর বাবা তোমার মতো কেউ নাই। তুমি রাতের বেলায় যখন ঘুমায় আমার যেন মনে হয় মেয়েটা এখনো পর্যন্ত আমারে ডাকে। এই কারণে বলছি আমারে আল্লাহ সব গুনাহ যদিও মাফ করিয়া দেন, এই গুনাহটা মনে হয় আল্লাহ আমারে মাফ দিবে না। তাহিয়াতুল কালবির বক্তব্য শুনি আমার নবী পর্যন্ত সব মুবারক দিয়ে বাড়ি ছাড়ছেন। আমার নবী বললেন, তাইয়া এমন কাম কি মানুষই করতে পারে? কেমনে রে জিন্দা মানুষটারে তুই কবর দিয়া দিলে মায়া লাগলো না? হুজুর এই কারণেই তো আমি বলছি আল্লাহ আমার মাফ দিবে না, আমি কত গুনাহ করছি। আবার আপনার নবী বলেন, তাইয়া রে আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, নৈরাশ হয় না। ওই সময় তুমি যে অন্যায় করছো, গুনাহ করছো, ভুল করছো, যে তুমি বুঝছো না ভুল করছো, কিন্তু আজকে যেহেতু তুমি কালিমা পড়ছো, খালেস তওবা করেছো, আমার রব তোমার পিছনে এর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, নেক আমল তো আমি আর আপনি করতে পারি না, মনে করছি আল্লাহ বুঝি মাফ দিবে না, মাফ দিবে না, এই মনে করে করে তো জীবন কাটাইলাম। আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। পুরো মানুষ যখন ঈমান আনার পরে নেক আমলগুলো করেন, এই জন্য যখন বান্দা যৌবনকালে ইবাদত করেন, এই আয়াতের ব্যাখ্যায় আসেন, যুবক যদি যৌবনকালে নামাজ পড়েন, যৌবনকালে যদি আপনি রোজা রাখেন, এর যুবক ভাই এখন তো আপনার যৌবনকাল, ইচ্ছা করলে রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ করা আপনার দ্বারা সম্ভব, ইচ্ছা করলে রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়া সম্ভব। কারণ হলো শরীরে শক্তি আছে, যৌবন আছে। ইচ্ছা করলে 10 মিনিট হাইটা গিয়া মসজিদে নামাজ পড়া সম্ভব, ইচ্ছা করলে রমজানের রোজাগুলি রাখা আপনার জন্য সম্ভব, ইচ্ছা করলে প্রতি রাতে তাহাজ্জুদ করা আপনার দ্বারা সম্ভব, যৌবনকাল যেহেতু আছে। কিন্তু যদি কোনো একদিন আপনার যৌবনকাল যখন আপনার আর থাকবে না, ইচ্ছা করলে আর নামাজ যখন পড়তে পারবেন না, ইচ্ছা করলে আর ঠান্ডা পানি গায়ে লাগাইতে পারবেন না,
ইচ্ছা করলে আর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারবেন না। শরীর যখন দুর্বল হয়ে যাবে, মুখে আর দাঁত থাকবে না, ইচ্ছা করলেই তো আর শীতের দিনে কম্বল থেকে বাহির হইতে পারবেন না, গরম পানি ছাড়া আপনি পান করতে পারবেন না। ওই সময় ইচ্ছা থাকবো তাহাজ্জুদ করতে পারবেন না। কিন্তু যদি যৌবনকালে যুবক, তুমি যৌবনকালটা নামাজের মধ্যে তুমি কাটায় দাও, ওই সময় যদি আমার আপনার বয়সটা পুরো হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা শুন, আমার বান্দা যৌবনে আমার ইবাদত করলো, যৌবনে বান্দা তাহাজ্জুদ করছেন, যৌবনে বান্দা নামাজ পড়ছেন, আজকে বুড়া হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আমি তার যৌবন নিয়ে নিলাম, কিন্তু বান্দার ইচ্ছা আছে রে, শক্তি নাই। এই কারণে শক্তি যখন নাই, ইচ্ছা যেহেতু আছে, বান্দা ফেরেশতারা শুন, আমার বান্দা যৌবনে